এক আন্দোলনের ফসল কি ১৩৬টি আন্দোলন? ছাত্র জনতার সফল আন্দোলনের পর বাংলাদেশ স্বৈরশাসন মুক্ত হয়। দেশকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয় সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ইউনূসকে। কিন্তু হাসিনা পতনের আন্দোলন সফল হওয়ার পর নানা ধরনের যৌক্তিক আর অযৌক্তিক দাবিতে কোণঠাসা করার চেষ্টা এখনো চলছে অন্তর্বর্তী সরকারকে। গত ৬ মাসে ১৩৬টি আন্দোলন মোকাবেলা করেছে ইউনূস সরকার। স্বৈরাচার পতনের পরে যখন দেশের ভঙ্গুর অর্থনীতি, বিদেশি ঋণের বোঝা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আহতদের চিকিৎসা ব্যবস্থা আর শহীদ পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের কাজ করার কথা, ঠিক তখনই বিগত ১৫ বছরের পুঞ্জীভূত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখনও নানান দাবির মিছিল নিয়ে প্রতিদিনই সরব থাকছে ঢাকার রাজপথ। প্রশ্ন উঠছে, এতদিন যে দাবিগুলো চাপা ছিল সেগুলো হঠাৎ করেই কেন মাথাচাড়া দিয়ে উঠল? বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের দমন নীতি, অসম অর্থনৈতিক বণ্টন ও প্রশাসনিক বৈষম্যের কারণে মানুষ যখন সুযোগ পেল তখনই তারা রাস্তায় নেমেছে। সরকারও প্রথম দিকে নমনীয় থাকায় আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। এসব আন্দোলনকারীদের বিরুদ্ধাচরণ কেউ করছে না সত্যি, তবে সরকারকে কার্যকর সংস্কারের সুযোগ না দিয়ে দাবি দেওয়ার বহরে ডক্টর ইউনূসগণদের বেকায়দায় ফেলার প্রবণতাকেও সমর্থন করছে না সচেতনরা। প্রথম দিকে আনসার ও চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন পরিস্থিতিকে জটিল করে তোলে। এরপর শিক্ষার্থী, শ্রমিক, বঞ্চিত সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিডিআর সদস্যদের পরিবারের দাবিও সামনে আসে। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে প্রশাসনিক অস্থিরতা, এই দুই চাপে সরকারের জন্য আন্দোলন সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষাক্ষেত্রেও আন্দোলনের ঢেউ লেগেছে। এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং, ৭ কলেজের বাতিল ইস্যু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। সবচেয়ে বিতর্কিত হয়ে ওঠে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলন। শুধু শিক্ষার্থী বা সরকারি চাকরিজীবীরাই নন, আন্দোলনে নেমেছেন রিকশা চালক, গার্মেন্টস শ্রমিক, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও ট্রেন চালকরাও। প্রতিদিন রাজধানীর কোনো না কোনো অংশে অবরোধ, বিক্ষোভ কিংবা অনশন চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারি কোষাগারে সংকট থাকায় আন্দোলনকারীদের দাবিগুলো পূরণ করা কঠিন হয়ে পড়ছে। প্রধান উপদেষ্টা বারবার সংলাপের আহ্বান জানালেও অনেক গোষ্ঠী এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রশাসনের অস্থিরতা, পুলিশের দুর্বল অবস্থান এবং অর্থনৈতিক সংকটের কারণে সমাধান সহজ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি আরও কঠোর হবে নাকি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবে? আপোষের নীতি কতটা কার্যকর হবে? আন্দোলন কি সরকারের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে।